রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, রেলওয়ে এনটিপিসি নতুন নিয়োগ 2024 ফর্মটা আবেদন করার জন্য তোমরা সবাই খুবই ইন্টারেস্টেড হয়ে আছো, খুবই আগ্রহী হয়ে আছো। কিন্তু তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ফর্ম আবেদনের সময় রেলওয়ে এনটিপিসিতে 4টা প্রকারের আলাদা আলাদা পোস্ট আছে, তোমরা কোন পোস্টকে ফার্স্ট চয়েসে রাখবে আর কোনটাকে লাস্ট চয়েসে রাখবে? ম্যাক্সিমাম স্টুডেন্ট একটাই পোস্ট ফার্স্ট চয়েসে রাখবে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, কারণ এখানে শূন্যপদ বেশি। আর লাস্টে কোন পোস্ট রাখবে? লাস্ট চয়েসে রাখবে 10 ক্লার্ক, যেখানে 72টা শূন্যপদ। যদি এই ধারণাটা তোমাদের মধ্যে থেকে থাকে তাহলে খুবই ভুল কথা ভাবছো তোমরা, কারণ এই যে 72টা শূন্যপদ দেখতে পাচ্ছ ভাই, এই পোস্টে কিন্তু তোমাদের কোনো প্রকার টাইপিং টেস্ট হয় না। আর যেখানে বেশি শূন্যপদ দেখতে পাচ্ছ সেই পোস্টে কিন্তু টাইপিং টেস্ট হয়। এছাড়াও আরও অনেকগুলো বিষয় আছে। এখানে যে 4টা প্রকারের পোস্ট দেখছো, এখানে কোনো পোস্টের জন্য স্যালারি একটু বেশি আছে, কোনো পোস্টের স্যালারি একটু কম আছে, আবার কোনো পোস্টে ডিউটিটা একটু হার্ড ডিউটি হয়, ডিউটি টাইম অনেকটা বেশি হয়, আবার কোনো পোস্টে ডিউটিটা একটু সহজ হয়, আবার ডিউটি টাইমটাও একটু কম হয়। কোনো পোস্টে পরীক্ষা দেওয়ার পর একটা টাইপিং টেস্ট দিতে হয়, আর কোনো পোস্টে পরীক্ষা দেওয়ার পরই সরাসরি চাকরি হয়ে যায়। তো এই বিষয়গুলো না তোমাদেরকে আগে জানতে হবে। তোমরা তাড়াহুড়ো করে যদি ফর্মটা আবেদন করে দাও, তোমরা যদি সমস্ত ডিটেলসটা না জানো, পরবর্তী সময় গিয়ে তোমরা কিন্তু ফেঁসে যাবে, বুঝতেই পারবে না তোমরা কি করলে অ্যাকচুয়ালি। তোমাদেরকে আজকের এই বিষয়টা একটু ডিটেলসে ক্লিয়ার করে দেবো। দেখো, আমি কথা বলছি রেলওয়ে এনটিপিসি 12 পাস যোগ্যতার যে রিক্রুটমেন্টটা। তোমরা জানো এনটিপিসিতে দু প্রকারের রিক্রুটমেন্ট আছে, একটা গ্র্যাজুয়েশন পাস যেটা অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, আর আরেকটা আছে 12 পাস। গ্র্যাজুয়েশন পাস যে ভ্যাকেন্সিটা আছে সেখানে 8113 সামথিং শূন্যপদ আছে, কিন্তু যেটা শুধুমাত্র 12 পাস যোগ্যতার ভ্যাকেন্সি সেখানে শূন্যপদ আছে 3159 টোটাল শূন্যপদ। তো এই শূন্যপদে তোমরা যারা শুধুমাত্র 12 পাস যোগ্যতায় আছো তোমরা আবেদনযোগ্য। তোমাদেরকে আজকের পুরো ডিটেলসটা একেবারে জয়নিং মানে একেবারে তোমাদের আবেদন থেকে জয়নিং পর্যন্ত পুরো প্রসেসটা ডিটেলসে ক্লিয়ার করে দেবো। অনুরোধ একটাই, ভিডিওটা তোমরা একটু কমপ্লিট দেখার চেষ্টা করো। প্রথমে আগে তোমাদের বলে রাখি, এখানে তোমরা 4 প্রকারের পোস্ট পাচ্ছ 12 পাস যোগ্যতা যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছো। কি কি প্রকারের পোস্ট আছে? আছে তোমাদের জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যেখানে শূন্যপদ আছে কত? 999টা টোটাল শূন্যপদ। আরেকটা আছে তোমাদের অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, যেখানে শূন্যপদ আছে 361টা। তারপর আছে 10 ক্লার্ক, যার জন্য শূন্যপদ আছে 72টা। আর আছে তোমাদের কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেখানে শূন্যপদ আছে সব থেকে বেশি 1736। টোটাল কম্বাইন করলে দেখতে পাবে 3159টি টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। এই পোস্টের জন্য আবেদনযোগ্য ক্যান্ডিডেট হচ্ছে শুধুমাত্র 12 পাস। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো আর কিচ্ছু লাগবে না, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদনটা করতে পারছো। বয়স সীমা যদি তোমাদের থেকে থাকে 18 থেকে 33 বছর বয়স জেনারেল আর ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। এটা যেহেতু কোভিড প্যান্ডামিক সিচুয়েশনের পর রেলওয়ের প্রথম ভ্যাকেন্সি, সেই কারণে রেলওয়ে 3 বছরের ছাড় দিচ্ছে। অর্থাৎ যেখানে আগে নর্মালি বয়স সীমা থাকতো 18 থেকে 30, সেটা এখন বর্তমানে 18 থেকে 33 হয়ে গেছে জেনারেল আর ইডাব্লিউএসদের জন্য। যারা ওবিসি আছো এর উপর আরও 3 বছরের ছাড়, মানে তাদের 18 থেকে 36। আর যারা এসটি এসসি আছে তারা পাবে 5 বছরের ছাড়, তাদের জন্য 18 থেকে 38 বছর বয়স পর্যন্ত এখানে কিন্তু আবেদনযোগ্য। যদি বলে রাখি এখানে তোমাদের নিয়োগ প্রসেস অর্থাৎ সিলেকশনটা কেমন করানো হয়, দেখো সিলেকশনে হয় কিন্তু তোমাদের এখানে প্রথমে একটা সিবিটি টেস্ট মানে কম্পিউটার বেসড এক্সাম হবে, তারপর হবে সিবিটি 2 মানে দুবার পরীক্ষা হবে, তারপর হবে একটা স্কিল টেস্ট। এই যে স্কিল টেস্ট জিনিসটা না, এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না, এখানে সব পোস্টে কিন্তু স্কিল টেস্ট হয় না। এক এক করে বুঝিয়ে দিচ্ছি, পুরো বিষয়টাকে তোমরা একটু দেখার চেষ্টা করো। এখানে তোমরা যখন ফর্মটা আবেদন করবে, আবেদন মূল্যটাও জেনে রাখো। সবার জন্য এখানে যারা ইউআর ওবিসি আছো 500 টাকা, এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 250 টাকা। আর এখানে সিলেকশন প্রসেসে যেহেতু তোমাদের এখানে সিবিটি 1 এক্সামটা প্রথমে হচ্ছে, সিবিটি 1 এক্সামের সিলেবাসটা একটু আগে দেখে নাও। সিবিটি 1 এক্সামে টোটাল 3টে টপিক থেকে কোশ্চেন আসবে। থাকবে তোমাদের ম্যাথ, রিজনিং, জিকে। তোমাদের ম্যাথ থেকে থাকছে 30টি কোশ্চেন 30 নম্বরের, রিজনিং থেকেও 30টি কোশ্চেন 30 নম্বরের, জিকে থেকে 40টা কোশ্চেন 40 নম্বরের, মানে টোটাল 100টা কোশ্চেন থাকবে। পরীক্ষাটাও তোমাদের কিন্তু 100 নম্বরেরই হবে, আর টাইম দেওয়া হবে মাত্র 90 মিনিট। আর নেগেটিভ মার্কিং রেলওয়ের যে রুলস, সেই রুলস অনুযায়ী 1/3 নেগেটিভ মার্কিং তোমাদের থাকছে। ওকে, এরপর যখন তোমরা এটা ক্লিয়ার করে নেবে, আসবে তোমাদের কাছে সিবিটি 2 এক্সাম। ঠিক আছে, সিবিটি 2 এক্সাম আর সিবিটি 1 এর দেখো সিলেবাস কিন্তু একই, তাহলে চেঞ্জটা কোথায়?
চেঞ্জটা শুধুমাত্র তোমাদের কোশ্চেনটা একটু চেঞ্জ হবে, এখানে কিছু কম কোশ্চেন থাকবে, এখানে একটু বেশি। এখানে যেমন 100টা কোশ্চেন 100 নাম্বারের, এখানে থাকবে তোমাদের 120টা কোশ্চেন 120 নম্বরে, মানে 20টা কোশ্চেন শুধু এখানে বেড়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ লাইভ এক্সাম্পল, ম্যাথ থাকছে এখানেও দেখো, এখানে থাকবে তোমাদের 30টা কোশ্চেন, এখানে কিন্তু হয়ে যাচ্ছে তোমাদের 35টা কোশ্চেন। রিজনিংয়ে এখানে তোমরা 30টা কোশ্চেন পাচ্ছ, এখানে হয়ে যাচ্ছে 35টা কোশ্চেন। জিকেতে পাচ্ছ এখানে 40টা কোশ্চেন, এখানে হয়ে যাচ্ছে 50, মানে এখানে 50 35 35 টোটাল 120টা কোশ্চেন 120 নাম্বারের। টাইম দেওয়া হবে সেম টাইম, একই টাইম, এখানেও যে 90 মিনিট এখানেও সেম টাইম থাকবে। এটা কিন্তু পুরো টাইমিংয়ের খেলা। দেখো 100টা কোশ্চেনের জন্য 90 মিনিট টাইম পাচ্ছ, আবার 120টা কোশ্চেনের জন্য 90 মিনিটে কিন্তু টাইম পাবে, এটা মাথায় রাখবে। নেগেটিভ মার্কিং থাকছে তোমাদের 1/3, সেম জিনিস, মানে 3টা কোশ্চেনের ভুল উত্তর দিলে তোমাদের 1 নাম্বার কাটা যাবে। তো দুটো পরীক্ষা দেওয়ার পর হবে তোমাদের টাইপিং টেস্ট। এবার টাইপিং টেস্ট কোন পোস্টে আছে এটা আমি তোমাদেরকে আগে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে একটু বুঝে নাও। দেখো আছে তোমাদের এখানে টোটাল 4টা আলাদা আলাদা পোস্ট। প্রথম থেকে শুরু করছি, এখানে যে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পোস্টটা আছে, এটা অ্যাকচুয়ালি কি পোস্ট? জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই পোস্ট হচ্ছে, এই পোস্টের যে মেন কাজ হচ্ছে সিনিয়র ক্লার্কের হেল্প করা, সিনিয়র ক্লার্কের সহায়ক যাকে বলা হয়। সিনিয়র ক্লার্কের যেসব কাজ থাকবে তাকে সহায়তা করে এই জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। মানে অ্যাকচুয়ালি যেসব রেলওয়ের অফিসিয়াল ডেটা থাকে যেগুলোকে কম্পিউটারের মাধ্যমে এন্ট্রি করতে হয়, সেই এন্ট্রি করার কাজটা করে এই জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের পোস্ট। তোমরা যারা এই পোস্টটা সিলেক্ট করবে প্রথম চয়েসে, তোমরা ভেবে রাখো তোমাদের কাজ কিন্তু অবশ্যই কম্পিউটারে বসতে হবে, ঠিক আছে? এই পোস্টের জন্য যে স্যালারি থাকবে সেটা কিন্তু থাকছে তোমাদের বেসিক পে 19,900 টাকা, মানে আফটার তোমাদের সমস্ত কিছু অ্যালাউন্সেস মিলে প্রতি মাসে 35,000 টাকা প্রথম মাস থেকে বেতনটা পাই যাচ্ছে। ওকে, এই পোস্টের কাজ এটা। নেক্সট তোমাদের এখানে থাকছে কি অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট। এই অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এই যে পোস্ট, এই পোস্টটার মেন কাজ হচ্ছে কি জানো? রেলওয়ের অ্যাকাউন্টকে সমস্ত কিছু হ্যান্ডেল করা। মানে রেলওয়ের যে টিকিট কাটা হলো, প্রতিদিন কত টাকার টিকিট কাটা হলো, মানে কত টাকা রেলওয়ের ফান্ডে অ্যাড হবে, কত টাকা রেলওয়ের কোনো কাজে খরচা হচ্ছে, এই সব যেখানে তার ডিউটি থাকবে সেই জায়গার সব কিছু হিসাব নিকাশ করে সমস্ত ডিটেলস কিন্তু রেলওয়ে ডিপার্টমেন্টকে পাঠানো এই অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের কাজ। এটাও কিন্তু তোমাদের সম্পূর্ণ কম্পিউটারাইজের কাজ, কম্পিউটারে বসে তোমাদের কাজ করতে হবে। তারপর আসছে তোমাদের এখানে আরেকটা পোস্ট কি না, সরি, এই অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টের যদি স্যালারিটা কথা বলি, সেম স্যালারি থাকছে 19,900 টাকা বেসিক পে, মানে প্রথম মাস থেকে সব কিছু অ্যালাউন্সেস মিলে তোমরা 35,000 টাকা পার মান্থ পেয়ে যাচ্ছ। তারপর থাকছে তোমাদের ট্রেন্স ক্লার্ক, ঠিক আছে? ট্রেন্স ক্লার্ক এই যে ভ্যাকেন্সি, এখানে কিন্তু কম্পিউটার কাজ থাকছে না। এটা হচ্ছে ট্রেনের যেসব বগি, যেসব কামরা, ধরো একটা মালগাড়ি আসছে, সেই মালগাড়িতে কটা কামরা আছে, ঠিক আছে, কামরাতে কি মাল আসছে, এই সব সমস্ত কিছু ম্যানেজমেন্ট, সমস্ত কিছু দায়িত্ব থাকে কিন্তু এই ট্রেন্স ক্লার্কের উপর, ঠিক আছে? এর কিন্তু কোনো প্রকার কম্পিউটারের কাজ থাকে না। এই যে পোস্ট, এই পোস্টেও তোমাদের সেম 19,900 টাকা বেসিক পে, আফটার তোমাদের সব কিছু অ্যালাউন্সেস মিলে 35,000 টাকা পার মান্থ বেতন পাবে। লাস্ট তোমাদের যে ভ্যাকেন্সিটা আছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এটা কিন্তু একটু উঁচু পোস্ট, ঠিক আছে? দেখো যোগ্যতা সেম কিন্তু একটু লেভেলটা উঁচু হয়ে যাচ্ছে। এই পোস্টের কাজ কি জানো? তোমরা সবাই হয়তো দেখেছো, জানো, যে কোনো প্ল্যাটফর্মে যাবে, যারা টিকিট কাটে, যারা রিজার্ভেশনের টিকিট তৈরি করে, তারা যে মানে পোস্টে থাকে সেটাই নাম হচ্ছে তোমাদের কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এর যে কাজ সারাদিন কম্পিউটারে বসে কাজ, ঠিক আছে? টিকিট কাটা, তারপরে রিজার্ভেশনের টিকিট তৈরি করা, সিট বুকিং করা, সমস্ত কাজ কিন্তু এই কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের। এই পোস্টে তোমাদের যে স্যালারি সেটাও একটু বেশি। এইসব বাকি 3টা পোস্টে তোমরা দেখতে পেলে বেসিক পে স্যালারি ছিল 19,900 টাকা, কিন্তু এই পোস্টের জন্য বেসিক স্যালারি আছে 21,700 টাকা। আফটার জয়নিং সমস্ত কিছু অ্যালাউন্সেস মিলে এই পোস্টে যারা যাবে 40,000 টাকা পার মান্থ তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। তাহলে এবার তোমাদের বলে রাখি স্কিল টেস্টে টাইপিং টেস্টটা কোন পোস্টে থাকবে। টাইপিং টেস্ট থাকবে কিন্তু তোমরা এখানে দেখো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট নামটা দেখে বুঝতে পারছো এই পোস্টে তোমাদের টাইপিং থাকছে। অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এখানেও টাইপিস্ট নাম শুনে তোমরা বুঝতে পারছো এই পোস্টেও তোমাদের টাইপিং থাকছে। নেক্সট এখানে আরেকটা কি আছে তোমাদের ট্রেন ক্লার্ক, এই পোস্টে টাইপিং থাকছে না। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এর পুরো কাজটা কম্পিউটারে, এখানেও টাইপিং থাকছে। তো যারা টাইপিং জানো বা যারা টাইপিংটা দিতে পারবে, তোমরা কিন্তু এই যে 3টা পোস্ট আছে এটা তোমরা নিজের মনের মতো সাজিয়ে নেবে। হয় এটাকেও 1 নাম্বার দিতে পারো, এটা 2 এটা 3, বা এটা 1 এটা 2 এটা 3 এরকমও তোমরা দিতে পারো। আর যারা
টাইপিং জানো না, তোমরা কি করবে, এই পোস্টটাকে তোমরা 1 নম্বর দেবে 10 ক্লার্ক, কারণ এই পোস্টে কিন্তু টাইপিং হচ্ছে না, ঠিক আছে। যেহেতু এখানে শূন্যপদ কম, কিন্তু এখানে টাইপিংটা হচ্ছে না, যারা টাইপিং দিতে পারবে না, যারা টাইপিং দিতে অনিচ্ছুক আছো, তোমরা কিন্তু এখানে এইটাকে 1 নম্বর চুজ রাখবে। কিন্তু যারা টাইপিং দিতে জানো, তোমরা যে কোনো পোস্টকে তোমরা এক নম্বরে রাখতে পারো, কারণ সব পোস্টই কিন্তু ভালো পোস্ট, ঠিক আছে। সেটা তোমরা তোমাদের মনের মতো করে সাজিয়ে নেবে। তো যাই হোক, বুঝতে পারলে রেলওয়ে এনটিপিসি 12 লেভেলের ভ্যাকেন্সির প্রতিটা পোস্টের ডিটেলস যখন ফর্ম আবেদন শুরু হবে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। চিন্তা করতে হবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে তোমরা যুক্ত থাকার চেষ্টা করো। প্রতিটা লেটেস্ট আপডেট টাইম টু টাইম আমি তোমাদের কাছে অবশ্যই পৌঁছে দেবো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।